নবীজির কানে সংবাদ আছে নবীজির দুইটা নাতি হাসান হোসেন আজকে 3 দিন ধরে ওনাখানে কাটাই দিয়েছে ওদের মুখে ফাতেমা খানা দিতে পারতেছে না। আল্লাহু আকবার হইবেন আপনারা আর একটু আস্তে আস্তে হন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরার ঘরে খানা আসেনি কথা শোনা হয় না কয়দিন আমরা উপাস থাকলাম এদিন তাকসিন উপাস না না অথচ নবীজির দুইজন নাতি যারা জান্নাতি মানুষ ওদের ঘরে 3 দিন ধরে খানা নাই। আল্লাহর পয়গম্বর শুনলেন নবীর কেন সম্মান যায় আল্লাহর পয়গম্বর এবার ফাতেমার বাড়িতে গেলেন গিয়া যখন দরজায় নক করলেন ওরে আমার আম্মা আমার মা ফাতেমা ভালো করে শুনো 3 দিন ধরে আমার দুইটা নাতি খাইতে পারে না তুমিও খানা খাইতে পারো না আমি বাবাকে একটা বারের জন্য কি সংবাদ দেওয়ার প্রয়োজন তুমি মনে করলা না সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ফালায় ফাতেমা বিছনা থেকে উঠতে পারে না। আমরা যদি ফেটে বুক লাগে করে খানা না থাকলে কমর শক্তি হয়নি খোদা জুড়ে হই না কমর শক্তি পাইনি আমরা কোমরে কোনো শক্তি পাওয়া যায় না কারণ খানা এমন একটা জিনিস আমরা যত খাইমু তত আমাদের শক্তি হইব কথা শুনে বলেন ঠিক কিনা যত খাওয়ান আমরা খাইমু তত শক্তি হইব তবে খাইতে খাইতে যদি গলাটা নিই তত মরণ আছে কথা শুনে হই না। আজকে ভাই একখানা দাওয়াত হয়েছি হইলিছি কারণ সামনে আইছি আমরা অনেক বিয়ার অনুষ্ঠান আছে দেখা যায় এমন খানি খায় গরুর গোশত বাবারে বাবারে সাবায় না আল্লাহর বান্দায় খালি গিলে আর গিলে আছে না নাই ইগাল থেকে হিগালিতে ওই সারি দিস কারণ সময় শর্ট 1000 টাকা দিছি এটা উসল করা লাগবো তো খাইয়া মত জুড়ে হয় না আছে না আছে না নাই এও বেশি আর রাখো তোর 100 টাকা দিমুনে একটু নজর রাখিস বেটা একটু নেক নজর দিস এমনি কথা কই না আছে না নাই খাইতে খাইতে গলা টাইন নয় গলা টানার পরে পরে সমস্যা হয় কি হয় না কত জোরে হয় না হয় কি হয় না। আজকে কানা খানে দিছো বাবারে বাবারে আমার ডাইনে বামে বইছুন হাজামা হল এমন খানে দিছো আল্লাহ গরুর গোশত আমি 2 টুকরা খাইয়া মাথা তার দিলাইছি এত মজা হইছে গরুর গোশত ও আল্লাহর রে বান্দারে তে শেয়ার ছাড়তো কেমনে এত মজা হইছে এই শেয়ার ছাড়বো কইব বিকালে লাগি লোড করে লইয়া যাইব আছে না নাই দেখো জোরে না মারে ফোন করে এই বিকালও খাইতাম না 1000 টাকা দিছি 500 টাকা টিপ দুপুর আর রাত একবার লোড করে লইমু তুই তোর খানে খাইলাইস কথা জোরে হয় না খাই নেই রকম বাইরে এরকম খানে খাই না ঘরে মরবাই কথা জোরে হয় না বা। নবীজির সন্তান ফাতেমা কোমর তুলা দিতে পারে না ঘরে খানা নাই নবীজি ঘর থেকে বের হয়ে গেছেন সুবহানাল্লাহ জোরে হইতা না ভাই যুবক ভাই একটু জোরে হইবেন সুবহানাল্লাহ। আমার বায়ানা আল্লাহর পয়গম্বর এবার ঘর থেকে বের হয়ে গেলেন একটা ইহুদির বাড়িতে গেলেন আল্লাহর পয়গম্বর ইহুদিকে বললেন এই ইহুদি ভাই তোমার বাড়িতে কোনো কাজ আছে কিনা আমাকে দিয়া দাও এর বিনিময়ে আমাকে সামান্য তুমি খেজুর দিয়া দিবা। আল্লাহর পয়গম্বর যখন বললেন ওই ইহুদি আল্লাহর পয়গম্বরকে বলল ওরে মুহাম্মদ শোনো আমার এখানে কাজ আছে তবে শর্ত হলো আমাকে ওই কূপ থেকে 1 বালতি পানি তুমি তুলিয়া দিবা এর বিনিময়ে আমি তোমাকে 5টা খেজুর দেবো। জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা। এত গহীন এত গভীর ওই গভীর কূপ থেকে উনি পানি তুলবেন 1 বালতি বিনিময়ে ইহুদি 5টা খেজুর দিবে। জোরে বলেন কয়টা 5টা খেজুর। আল্লাহর পয়গম্বর রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর প্রথমে বালতি দিয়ে 1 বালতি তুললেন দ্বিতীয়বার আরেক বালতি তুললেন 3 নাম্বার বার নবীজি তখন এরকম পানি তুলবেন একেবারে বালতি কাছাকাছি যখন চলে আসে সঙ্গে সঙ্গে বালতির রশিটা ছিঁড়া বালতিটা একেবারে নিচের মধ্যে পড়িয়া যায়। আল্লাহু আকবার
বালতি নিচে পইরা গেছে। নবীজি বারাক্রান্ত মন নিয়ে আসছিলেন, কয়েকটা খেজুর যদি নিয়ে যাওয়া যায় আমার নাতির মুখে আমি দিতে পারবো, ক্ষুধার নিবারণটা আমি ঘটাইতে পারবো, আমার সন্তানের মুখে আমি দিতে পারবো, কমসে কম আমার সন্তান কমসে কম বিছানা থেকে কমর তুলতে পারবে। সুবহানাল্লাহ। এখন কি হয়েছে? আরো সমস্যা বাইরে গেছে না? ইহুদি যখন দেখলো মুহাম্মদ আমার পানি তো তোলা তো দূরের কথা, আমার বালতি আরো নিচের মধ্যে ফালায় নিছে, ওই ইহুদি আবার বলে, ওরে মুহাম্মদ শোনো, এমন কাজ কি করলা? তুমি তো আসলা আমাকে পানি তুলে দেওয়ার জন্য, এ মুহাম্মদ এবার কি হয়ে গেল? আমার পানি কোথায়? আমার বালতি কোথায়? ওই ইহুদি রাগান্বিত হইয়া আল্লাহর পয়গম্বরের এরকম নুরানি চেহারার মধ্যে জুড়ে একটা তাপ্পর বসাই দিছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি বালতি হারায় ফেলাইছে রাগে, নবীজির চরণ গালে নুরানি গালে গাল বরকে একটা তাপ্পর বসায় নিছে। আল্লাহ নবীজি কোনো কিছু বলেন নাই, বরং ইহুদির হাত ধরিয়া বারবার বললেন, রে ভাই তোমার হাতে মনে হয় আঘাত পাইলা, আমি তোমার বালতি হারায় ফেলাইছি, কোনো সমস্যা নাই, আমি তোমার বালতি তুলে দেব। কিন্তু নবীজির এই ঘটনা মহান আল্লাহ দেখতেছেননি। কথা জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর এরকম চোখের পানি ফেলায়। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে ইহুদি ভাই শোনো, টেনশন করিও না, আমি এই মুহূর্তে তোমার কূপ থেকে তোমার বালতি আমি তুলে দিতেছি। আল্লাহর পয়গম্বর আল্লাহর পর ভরসা করিয়া এবার আবার যখন রশিটা নিচের দিকে ছাড়লেন, নিচের দিকে ছাড়লেন, আল্লাহর পয়গম্বর যখন রশি আস্তে আস্তে ছাড়তেছেন, আমার আল্লাহ এবার জিবরাইলকে বললেন, হে জিবরাইল তুমি কোথায়? আমার বন্ধু আমার উপর বিশ্বাস করে এবার রশি নিচের দিকে ছাড়ছে। ওরে জিবরাইল তুমি যাও, আমার বন্ধুর কথা মিথ্যা হতে পারে না, আমার বন্ধুকে অসম্মানী করা যাবে না, আমার বন্ধুর ওই রশির সঙ্গে ওই ইহুদির বালতিটা তুমি লাগাইয়া দাও। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে এবারে জিবরাইল আল্লাহর পয়গম্বর যে কূপ থেকে পানি তুললেন, ওই কূপের ভিতরে চলে গিয়া ওই বালতির সঙ্গে রশিটা যখন গিট্ট লাগাইয়া দিলেন, আল্লাহর পয়গম্বর যখন টান দিলেন, আস্তে আস্তে যখন টান দিতেছেন দেখা যায় বালতির সঙ্গে রশির সঙ্গে বালতি গিট্ট দেওয়া রশি এবং পানি উভয় আল্লাহর পয়গম্বর তুললেন। সুবহানাল্লাহ। যখন বালতি আসছে ইহুদি আশ্চর্য হয়ে গেছে। নবীজি 5 বালতি পানি তুললেন। জুড়ে বলেন কয় বালতি? আল্লাহ পয়গম্বর নবী আমার 5 বালতি পানি তুললেন। আল্লাহর পয়গম্বর 5 বালতি পানি তুলিয়া 5 5 25টা খেজুর নিয়ে আল্লাহর পয়গম্বর হাসান হুসাইনের সামনে চলে গেলেন। নবীজি চোখের পানি ফেলায় আর নবীজি বারবার কাঁদে। এক একটা খেজুর হাসানের মুখে দেয়, একটা খেজুর হুসাইনের মুখে আল্লাহর পয়গম্বর দেয়। আর নবীজি বারবার চোখের পানি ফেলায়, বারবার চোখের পানি ফেলায়। ইহুদি কিন্তু দূর থেকে দেখতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি দূর থেকে দেখতেছে, দেখিয়া আল্লাহর পয়গম্বরের কাছে ইহুদি দৌড় দিয়া চলে গেছে। দৌড় দিয়া যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের হাত ধরে ইহুদি বলে, ও মুহাম্মদ আমি ভুল করেছি, আমি তোমাকে চিনতে পারি নাই। ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি যে তোমার নাতিদের জন্য এত কষ্ট করলা। ওরে মুহাম্মদ শোনো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দিয়ে দাও। আমি তোমাকে চিনতে ভুল করেছি, আমি আর মুশরিক থাকতে চাই না, আমি আর ইহুদি থাকতে চাই না। আমি তোমার হাতটা আমার সামনে বের করে দিয়ে দাও, আমি তোমার হাতে হাত রাখতে চাই। আর এই মুহূর্তে আমাকে তুমি কালেমা পড়াইয়া মুসলমান তুমি বানায় দাও। বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে ওই ইহুদি ব্যক্তি বিশ্ব নবীজির হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।